আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সেশনগুলো লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে কবি বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, রাজা দাহির কে ছিলেন? মনে রাখতে হবে রাজা দাহির সিন্ধুর রাজা ছিলেন। রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন? মনে রাখবা রাজা দাহির চাচ বংশের শাসক ছিলেন। মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধু রাজধানী কোথায় ছিল? মনে রাখতে হবে মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধু রাজধানী আলোরে ছিল। কাশ্মীরে কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? এটা হইতেছে শাহ মীর। চাচ নামক গ্রন্থটিতে ভারতের কোন প্রদেশের ইতিহাস বর্ণনা করা হয়েছে? প্রথমটা হচ্ছে চাচ নামক গ্রন্থটিতে ভারতের সিন্ধু প্রদেশের ইতিহাস বর্ণনা করা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? মনে রাখবা হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া সাম্রাজ্যের পূর্বাঞ্চলের শাসনকর্তা। মোহাম্মদ বিন কাসিম, এটা হবে কাসিম, কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? ওকে, তো মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন। কোন শাসনকর্তা মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন? উত্তরটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু বিজয়ে বা সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? হয়েছে 712 খ্রিস্টাব্দে। আরবদের সিন্ধু অভিযানকালে মুসলিম জাহানের খলিফা কে ছিলেন? মনে রাখবা আরবদের সিন্ধু অভিযানকালে মুসলিম জাহানের খলিফা ছিলেন আল ওয়ালিদ। তবাকাত ই নাসির গ্রন্থের রচয়িতাকে? এটা হচ্ছে মিনহাজ ই সিরাজ। ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ, ইহা একটি নিজস্ব বিজয় উক্তিটিকার। তো একটি করেন ঐতিহাসিক স্ট্যানলি ল্যান্ডপোলের। গজনি বংশের প্রতিষ্ঠাতাকে? মনে রাখবা গজনি বংশের প্রতিষ্ঠাতা আলপ্তগিন। সুলতান মাহমুদ ভারতে কয়েকটি অভিযান পরিচালনা করেন? তোমরা খুব ভালো করে জানো, 17টি। পাঞ্জাবের তৎকালীন রাজার নাম কি ছিল? তো এটা ছিল তোমার হচ্ছে জয়পাল। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন? এটা হচ্ছে তোমার 1026 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? এটা হচ্ছে 1191 খ্রিস্টাব্দে। তরাইনের যুদ্ধে মোহাম্মদ গুরির প্রতিপক্ষ কে ছিলেন? মনে রাখবা তরাইনের যুদ্ধে মোহাম্মদ গুরির প্রতিপক্ষ ছিলেন চৌহান রাজা পৃথ্বীরাজ। জাহান সুজ কার উপাধি ছিল? তো জাহান সুজ সর্দার আলাউদ্দিন হোসেনের উপাধি ছিল। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে? এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য বংশের প্রতিষ্ঠাতাকে? এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। লাখ বক্ষস কার উপাধি? কুতুবউদ্দিন আইবেকের উপাধি। ইলতুৎমিশ কে ছিলেন? তো ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবেকের দাস। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হচ্ছে সুলতান ইলতুৎমিশ। কুতুব মিনার কে নির্মাণ করেন? এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। ইলতুৎমিশ কোন গোত্রের লোক? তো ইলতুৎমিশ তুর্কিস্তানের ইলবারি তুর্কি গোত্রের লোক। কোন সুলতান 40 চক্র প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে তোমার সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতানা রাজিয়া কত বছর রাজত্ব করেন? এটা হচ্ছে 4 বছর। মামলুক বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবউদ্দিন আইবেককে। সুলতান কুতুবউদ্দিন আইবেক কোন বংশের শাসক ছিলেন? এটা হচ্ছে মামলুক বংশের। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্নগুলো সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো আমাদের।